মনে রাখতে হবে মা, কর্মফল কোনোদিন কাউকে ছাড়বে না। তুমি যদি সুকর্ম করো বাবা, কর্মের ফল ভালো পাবে, আর কর্ম যদি তোমার খারাপ হয় সারা জীবন তোমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেতে হবে। কর্মের উপর নির্ভর হবে তুমি কেমন কর্মটা করছো। কেমন ভগবান নিজেই বলেছে, আমি আমার নিজেকে ছেড়ে দিইনি, আর আমাদের মতো কলির মানুষদের ছাড়বে বলে মনে করেছো? তাহলে মনে রাখতে হবে কর্ম যেটা করব সেটা যেন অধর্ম হয়ে না যায়। তো আজকে লক্ষ্য করে দেবর্ষি নারদ, আস্তে আস্তে কোনো কথা হবে না, একটু মন দেবেন কেমন, কারণ প্রশ্নগুলো প্রথম থেকেই থাকবে, আর প্রথমে যদি না শোনো শেষে উত্তর দিতে পারবে না। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমা বলো তো মর্ত কোনটা? উপরেরটা, উপরে। আপনারা যেখানে আছেন এইটা হচ্ছে নিচেরটা নাকি? নিচে তো পাতাল আর উপরটা স্বর্গ, তাহলে যেটাই বসে আছেন এটা মর্তধাম। তা দেবর্ষি নারদ মর্তে নেমেছে, মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে সেদিকে। সত্যি করে বলো তো, তুমি তো ভগবানের কাছে থাকো, সর্বদা বিনাতে হরিনাম টাম করো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, হরিনাম শুনে, হরিনাম গায়, তাদের শেষ জীবনের গতিটা কি হবে? নারদ মুনি বললেন, ওমা আমি ভগবানের কাছে থাকি ঠিক, কিন্তু আমার মাথায় তো এই প্রশ্নটা কোনোদিন জাগেনি। তবে মা তুমি একটু বসো, আমি আমার বাবার কাছে যাই, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। তা মর্তধামের মা বলছে, নারদ তুমি যেন ভুলে যেও না, বাবার কাছ থেকে জেনে কিন্তু আমাকে বলে যাবে, কেমন? তা নারদ বলছে, ঠিক আছে মা তুমি বসো, আমি জেনে তোমাকে বলে যাব। তো নারদ মুনি বিনাতে নিয়ে গেছে কোথায়? একেবারে ব্রহ্মলোকে, পিতা ব্রহ্মার কাছে। পিতা, ও পিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তার শেষ জীবনের গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি বাবা, তোমার চারটে মুখ তুমি জানো না? বলে, না বাবা আমি তো বলতে পারবো না, তবে হ্যাঁ তোমার এই প্রশ্নের উত্তর একজন দিতে পারে। বলে কে? বলে যে গাঁজা ভাং খায়। ওমা কে খায় গাঁজা? আর তোমাদের ডিহিবেরিয়া কেউ খায় না? ডিহিবেরিয়াতে কেউ খায় না? তলে তলে অনেকে খায়, তাদের নামে বদনামটা রটেনি, আর বাবার নামে বদনামটা রটে গেছে। কিন্তু এই জায়গাতে যারা বৈষ্ণব পদ অবলম্বন করেছেন তারা ভালো করে নিশ্চয়ই জানেন, আমাদের গুরু মহারাজদের নিয়ম বা আদেশ, একটা চা পর্যন্ত আমাদের খাওয়ার আদেশ নেই। কেন না? চাটা নাকি বাবা নেশার মধ্যে পড়ে, তো এই জন্য আমাদের একটা চাও পর্যন্ত খাওয়া যায় না। তাহলে আমাদের যদি চা খাওয়া না যায়, আর বাবা ত্রিলোকের বৈষ্ণব হয়ে বাবা গাঁজা খায়, কোনোদিন দেখেছো কোনো বা কোনো শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খাচ্ছে? এইটা বাবার নামে বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবাকে দাও ঠিক কথা, বাবা নেয় কেন জানো? ওই ভূত পেতনি নন্দী ভিঙ্গি খাবে বলে। বাবা তো বৈষ্ণব, সবার চিন্তা করে, ওই জন্য নিজে কাঁধে বদনামটা নিয়ে সবার ভাবনা ভেবে গেল। বল কখনো বলো না যে বাবা গাঁজা খায়, বাবা বৈষ্ণব, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, হরি নামের নেশা। তাইবার ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। আমার শিবের বাড়ি কোথায়? কৈলাস। দেখেছো আমি কি গাইবো, আমার থেকে তো বেশি মুখস্থ করে ফেলেছে। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, দেখতে পাচ্ছে না। নন্দী ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। এমন সময় ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে ধ্যানে বসেছে, আর যোগাসনে বসে দেখছে বাবা তো কৈলাসে নেই, কারণ কৈলাসের থেকে বাবার আরো একটা জায়গা খুব প্রিয়। কোন জায়গা? শ্মশান। বাহ, শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর ইঁদুর তো গণেশের বাহন, বাবার বাহন ষাঁড়, মানে বৃষ। তাইবার যেই না ধ্যানাযোগে বসেছে বাবা, ধ্যানাযোগে দেখতে পাচ্ছে কি জানো? বাবা কি করছে? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা
চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব গো। উলুধ্বনি বাবা বাইরা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আমার শ্মশানে মশানে থাকে চাই রস্য গায়ে মাখে, শ্মশানে বসনে থাকে খাই রস গাই ওই শ্মশানে মশানে থাকে চাই রস্য গায়ে মাখে, শ্মশানে বসনে থাকে খাই রস গাই মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি বলে বলে গো, হরি বলে বলে। বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে আমারে বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে বলে না, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, তাদের শেষ জীবনের দশাটা কি হয়? বাবা শ্মশানে বসেছিল ষাঁড়ের পিঠে, ষাঁড়ের পিঠ থেকে নেমে এসে বলছেন আরো, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? তুমিও জানো না, আমি জানি না, আমার বাবা জানে না, তাহলে কে জানেন? বলে একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। যার নাম আপনারা শুনছেন আর আমি গাইছি, সে তো নিশ্চয়ই জানতে পারবে যে তাকে ডাকলে কি হয়, তাকে ভজলে কি হয়। বলে বেশ বলেছো, তাহলে চলো আজকে আমরা তিনজনে যাই। ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে গিয়ে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু, প্রভু সত্যি করে বলো, যারা যারা তোমার ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তার শেষ জীবনের দশাটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। হাই ভগবান, তোমার নাম সবাই গাইছে, তুমি জানো না, তাহলে কে জানে? বলে নারদ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার গোলাম বলে, ওগো কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ মরণ, কৃষ্ণ সব, যার হৃদয়ে এমন প্রেম আছে, চলে যাও তুমি তার কাছে, আর তার কাছে গেলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। ও ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, লাখ লাখ কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না কোন ভক্তের কাছে গেলে আমি উত্তর পাবো। ভগবান হেসে বলছে বেশ নারদ, চলো, আমারও অনেকদিন যাওয়া হয়নি ভক্তের বাড়িতে। ভক্ত ঠাকুর, তাহলে কোথায় যাব? বলে কেন? মর্তের মাটিতে। মর্ত ঠাকুর, মর্তে তো শুধু ভক্ত খেতে যায়, ঘুমাতে যায়, আর টিভি দেখতে যায়, আর মোবাইল খেলতে যায়। মর্তে তোমার ভক্ত আছে? বলে আছে নারদ, আছে। ওরা খাক, ঘুমাক, টিভি দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। ঠিক আছে ঠাকুর, তাহলে চলো দেখি কোথায় যাচ্ছি আমরা। তাহলে ঠাকুর যাচ্ছি কোথায়? বলে শোনো, আজকে আমরা 4 জনে যাব। কে কে যাচ্ছে নাম মনে রেখো, মা শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, 4 জনেই বৈষ্ণব রূপ ধারণ করে আসছে মর্তে এক ভক্তের বাড়িতে।
মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেতায় সন্দীপনীর বাড়ি করিব বিষ্ণা মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা বলে যাব আমরা সেই ভক্তের ঘরে আজে বিশ্রাম বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। ভগবান আসছে কোথায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ ছদ্মবেশে মর্তির মাটিতে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপনী মুনি। কৃষ্ণ বলরাম সুদামা এরা সবাই কিন্তু পড়াশোনা করে সন্দীপনী মুনির আশ্রমেই বড় হয়েছে। তবে বাবা, এই সন্দীপনী মুনির একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো? প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় মা ব্রহ্ম মুহূর্ত। আর সন্দীপনী মুনি প্রতিনিয়ত এই ব্রহ্ম মুহূর্তে প্রতিনিয়ত যান কোথায়? ওই যমুনা স্নানে। ভোরের বেলা যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের অভাবের জন্য নয়। তাহলে কাঁদে কেন? প্রতিনিয়ত কাঁদার একটাই কারণ, হে দয়াময়, তুমি আমার দুয়ারে একটা অতিথি দাও। সবার আগে অতিথি সেবা দেব, তারপরে ভিক্ষায় যাব, রন্ধন করে ভগবানকে সেবা দেব, তারপরে নিজে প্রসাদ পাব। আমার যেদিন বাড়িতে অতিথি পেত না, সেদিন সন্দীপনী মুনি ভগবানকে কিছু দিত না, আর সেদিন নিজেও কিছু প্রসাদ পেত। এইটা তার সংকল্প ছিল। তো আজকের বাবা সংকল্পটা এই সন্দীপনী মুনি সকালবেলা ভোরের বেলা স্নান করেছে, স্নান করে দরজা ধারে কাঁদছে। আর সেই সকালবেলা 3 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভিক্ষা করে নগরে নগরে যা জোগাড় করেছে ভগবানের জন্য পারসটা সাজিয়েছে। পারসটা সাজিয়ে ভগবানের চরণে দিয়েছে। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, ছোটবেলা থেকে তোমায় ভজন করছি, তুমি কি আমার ডাক শুনতে পাও? এত কাঁদি এত ডাকি, আমার চোখের জল কি তোমার চরণে যায়? বলো না প্রভু, একেবারে দেখো দেখো গো উত্তরটা ওগো তুমি নাকি করুণা কেন সারা দাও আমার ডাকে? এত কাঁদি এত ডাকি, তুমি কি শুনতে পাও? আমি কোথাও গেলে বলো না দয়া। পাবনে দেখা ওগো দয়া
দেখা দাও। কোথা গেলি পাবো রে ও গো দয়া প্রভু তোমার কৃপা ওই নয়ন ডাকলে নাকি তোমার আমি কোথা গেলে নিতাই গৌর ও দয়া আরে কোথা গেলি পাবো রে ও গো দয়া দেখা দাও দেখা দেখা আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি সবাই, মানি কজন? দেখবেন মা দুপুর বেলা বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তুমি হয়তো খাওনি, তোমার মতো ভাত ডাল তরি তরকারি আছে একজনের মতো, আর সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে মা দুটি খেতে দিতে পারবি, কি মা না খেয়ে দেবেন তাকে খেতে? তেমন ভক্ত জগতে খুব কম। সবার আগে একটা কথা বলবে, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, একেবারে খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে আসতে হলো, কিন্তু চরণ ধরে বলে যাই মা, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান আসে, সেই সৌভাগ্য অর্জন করিনি মা যে আমরা সাক্ষাতে ভগবান দর্শন পাবো। আর এটা কলিযুগ, ভগবান সাক্ষাতে আসে না, ভগবান অতিথি রূপ ধারণ করে আসে। অতিথি কাকে বলে জানো? আস্তে মাস্তে অতিথি কাকে বলে? অতিথি মানে তার কোনো তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন তো ফোন করে আসবে যে আমি অমুক দিনে যাব, তার জন্য রান্না বান্না রেডি আছে, কিন্তু অতিথি তাকেই বলবে যার কোনো তিথির জ্ঞান নেই, সে কোনোদিন বলে আসে না। আর মনে রেখো মা, দুপুরবেলা যদি কোনোদিন তোমার খাবার সময় কেউ আসে, নিজের একটা দিন না খাওয়া হয় না খাওয়া হোক, কিন্তু অতিথি যেন দুবার থেকে বৈমুখ না হয়। বহু বহু জন্মের সাধ্য সাধনা হলে তবে দুপুরবেলা তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আসে খাবার সময়, কারণ বলা তো যায় না, ভগবান যদি অতিথি রূপে আসে আর তাকে যদি তুমি তাড়িয়ে দাও, কোটি কোটি ভজন সাধন, কোটি কোটি জনমের ভজন সাধন সবটাই মা তোমার বিফল হয়ে যাবে। ওই জন্য বাড়িতে অতিথি এলে কিছু যদি না থাকে মা, অন্তত বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত তাকে দেবেন, একটু বসে জল অন্তত দেবেন, শুধু মুখে যেন ফিরে না যায়। আর যদি যাই, পিছনে তোমার ভজন সাধন তার পিছনে সব চলে যায়। তো আজকে সন্দীপনী মণি ভগবানের চরণে ডালা দিয়েছে, এখন নিবেদন হয়নি, আর ওই সময় ভগবান দরজায় এসে ডাকছে ছদ্মবেশে, মণিমা বাড়িতে আছো কে? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না কি মা? তফাৎ হবে। ভগবানের ডাক এমনই ডাক না
ও যে হৃদয় জোড়ানো। আর ওই ডাক যদি কোনোদিন তুমি শোনো, কারোর কাছে বলে দিও না। কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে তুমি ভজনের কথা বলতে পারো না, সে অধিকার ভগবান তোমার দেয়নি। তুমি যদি ভজনের মানুষ না পাও, তো আজকে সন্দীপনী মনি ডালাটা রেখে দরজায় এসে দেখছে 4 জন বৈষ্ণব। বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। আজ আমি সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুর বেলা 4 জন। চিনতে পারলো না মা, ধরতে পারলো না, কারণ ভগবানকে ধরা দিয়েছে, দেয়নি তো বুঝতে পারলো না। আর যেই না 4 জনের কাছে এসে সন্দীপনী মনি বলছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। ভগবান আঁচলটা পেতে বলছে, মনিব কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা বাবা একটু অনুভব করবেন, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে এসে আঁচল পেতেছে। এটাই হয় মা, এটাই বাস্তব। যার আছে ভগবান জীবনে তার বাড়ি যায় না, যার বাড়ি যায় তার ঘর খালি করে দিয়ে তবে যায়। মনে রেখো, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত এই পৃথিবীতে সারা জনম বসে বসে তাদের কাঁদতে হবে। যে করে আমার আশ, সর্বনাশ কিন্তু নয় মা। ভগবান ভক্তের জীবনে সর্বনাশ করে না। ভক্ত তো তার প্রাণ, ভক্ত ভগবানের জীবন। ভক্ত ছাড়া ভগবান এক পা চলে না। ভক্ত খেতে দেয় বলে ভগবান খেতে পায়। ভক্ত ভালোবাসে বলে ভগবানের এত ভালোবাসে। তাহলে যে প্রাণ হয়, ভগবান কি করে ভক্তের সর্বনাশ করে? আমরা বলি ভুল, আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা মা, সব নাশ আলাদা। ভগবান সব নাশ করে। কি নাশ করে জানো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যাকে বেশি ভালোবাসো, চিরজন্মের মতো ভগবান তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, ভগবান বললেন তারপরে আমি দার হয়ে যাই, দাসের অনুদাস। এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের সারা জনম মৃত্যুর আগের দিন পর্যন্ত বসে বসে কাঁদতে হয়। আর ভগবান যার ঘরে যায়, তার ঘর খালি করে তবে যায়। কি গো মা, তুমি অপূর্ণ ঘরে, ভরা ঘরে ভগবানের ডাকবে? যত আঘাত পাবে, যত ব্যথা পাবে, বেদনা পাবে, তবে তো তুমি ভগবানের চরণ ধরবে। ভগবান বলল, চিরজন্মের মতো সব নাশ করে দেব, কেউ থাকবে না। তারপরে যদি আমার চরণ আঁকড়ে বসে থাকি, তারপরেই আমি ওর হয়ে যাই। তো সন্দীপনী মনির ঘরে ভগবান গেল। সেদিনটা বাবা সন্দীপনী মনি চাল ডাল ভিক্ষা করে রেখে দিয়েছে। কারণ মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্ত কোনোদিন ধনী হবে না, কোনোদিন ধনী হবে না। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘর বানাবে না, সর্বদাই তার অভাব থাকে। ভগবান চেষ্টা করবে, মাথায় যদি একটু ছাদ পেল না, ভগবান চক্রান্ত করে ওই ছাদটা কেড়ে নেবার চিন্তা ভাবনা করবে। তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে রাস্তার ভিক্ষা করে খেতে হবে। তারপরেই তুমি কৃষ্ণ ভক্ত হবার যোগ্যতা অর্জন করবে। সবকিছু কেড়ে নেবে তোমার কাছ থেকে। তো সন্দীপনী মনি এমন কাঙাল, ভিক্ষাই যার সম্ভব, ভিক্ষা করে রেখে দিয়েছে। তা সেই দিন আমার ভগবান এসে বলছে, দুটি খেতে দিতে পারো?
যেই না আঁচলটা পেতেছে সঙ্গে সঙ্গে সন্দীপনী মনি বলছে বেশ আপনারা বসেন, আমি দেখছি কি করা যায়। ছুটে গেছে ঘরে, হাঁড়িটা খুলে দেখছে মা একটাও চাল ডাল পড়ে নেই। গেল কোথায়? ভগবান ঘরে ঢুকে মা সব খেয়ে ফেলেছে, কিচ্ছু রাখেনি ঘরে, কোনো খাবার জিনিস ভগবান রাখেনি, সব নাশ করে দিয়েছে। সন্দীপনী মনি চমকে উঠলো, এই কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? আর এই সন্দীপনী মনির একটা ছোট্ট ছেলে আছে, 5 বছরের ছেলে, যাকে বাবা বটু বলে ডাকতো। এই বটু, এদিকে আয় বাবা, এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস খোকা? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি জানবো কি করে, আমি তো জানি না। সে কি, তাহলে আমার চাল ডাল গুলো গেল কোথায়? ভগবান ওদের বাড়িতে বসে মুচকি মুচকি হাসছে, বেটা ঠিক জব্দে পড়েছে। এবার দেখবো মনিমা তুমি আমায় কি করে সেবা দাও। চাল ডাল নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর ওই ছোট্ট 5 বছরের বাচ্চা বলছে বাবা দাও, তুমি কান্নাকাটি করো না, তুমি একটু ছোলাটা আমাকে দাও, আমি একটু কাছাকাছি 2-1টা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। পারবি বাবা? কেন পারবো না, দাও দেখি দাও। বাবার কাছ থেকে ঝোলাটা নিয়েছে, ঝোলাটা নিয়ে সাষ্টাঙ্গে বাবার চরণে প্রণাম। কে গো মাইরা, প্রণাম প্রণাম করা শেখাচ্ছে তো বাচ্চাদের? নিজেরাই করি না, বলে নিজেরাই করি না, নাকি সবাই সুইস্টে বা প্রণাম? খবরদার এই শিক্ষা দিও না। কেন? শিক্ষাটা বাবা দেয় না, শিক্ষাটা মা দেয়। এইটা খুব খেয়াল করতে হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, এই মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল জীবনে ভালো হবে না। প্রথম শিক্ষা কিন্তু আমাদের মায়ের কাছ থেকে পেতে হয়। ছেলে মেয়েদের বলতে হবে কোথাও যেতে গেলে ঠাকুমা দাদু বসে আছে, বাবা মাকে প্রণাম কর। সকাল হলে প্রত্যেকটা মানুষের কর্তব্য, প্রতিটা শুধু বাচ্চাদের শিক্ষা নয়, সবার শিক্ষা দরকার। সকাল হলে ঘুম চোখটা খুলে বিছানা থেকে নামার আগে এই ধরিত্রী মাকে একবার প্রণাম করা। কেন? ভেবে দেখেন বাবা, সকাল হলে তো মায়ের বুকের উপরে উঠে দাঁড়াচ্ছি আমরা, শুধু দাঁড়াচ্ছি না, সকাল হলে মলমূত্র ত্যাগ এই মাটির উপরেই হচ্ছে। প্রতিনিয়ত আমাদের যানবাহন, গাড়ি, বাস, ট্রাম, ট্রেন সব কিন্তু এই মাটির উপর দিয়ে, এই মাটি খনন করে, বীজ রোপণ করে, অঙ্কুরিত করে ফসল ফলিয়ে কিন্তু সেগুলো আমরা খাচ্ছি। তাহলে এই মা কত কষ্ট ভোগ করে। তাহলে আমাদের মনুষ্য জীবনে সনাতন ধর্মে কি কর্তব্য নয় সকালবেলা হলে একবার মাকে প্রণাম করা? স্নান করে প্রতিনিয়ত সূর্যদেব, আমরা ইলেকট্রিকের বিল কত দিই, কিন্তু যে বিনা পয়সায় কত আলো দেয়। তাহলে প্রতিদিন ওই সূর্যদেবকে একবার করে প্রণাম করা শেখাতে হবে। প্রতিদিন তুলসী মাকে একবার জল দিতে হবে। এই শিক্ষাগুলো শুধু ছেলেদের লেখাপড়ার ডিগ্রি নয়, ওটা দরকার, কিন্তু ওর পিছনে সন্তানদের আধ্যাত্মিক চেতনাগুলো দিতে হবে। এই চেতনা শক্তি যেন সন্তানের মধ্যে জাগে, তবেই তুমি প্রকৃত মা হবার যোগ্যতা অর্জন করবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, ছোট্ট ছেলেটা বাবাকে প্রণাম করলো। বাবাকে, আর একটা কথা, আমরা নারী জাতিরা আমরা কিন্তু বাবা মাটিতে শুয়ে পড়ে আমাদের প্রণাম নয়, নিষিদ্ধ। আমাদের পঞ্চাঙ্গ প্রণাম মানে হাঁটুটা মাটিতে রেখে প্রণাম করতে হবে। আর পুরুষ তাদের মাটিতে শয়ন করে মানে দণ্ডবত প্রণাম, এইরকম প্রণাম করতে হবে। আর যদি কোনো মন্দির টন্দির দেখো, অন্তত একটা হাতে প্রণাম করো না। ভগবান দুটো হাত দিয়েছে শুধু কাজ করার জন্য নয়, টাকা গোনার জন্য নয়, যেন তীর্থে গিয়ে আমরা ভগবানের চরণ দর্শন করে দুটো হাত জোড়ো করতে পারি। প্রণাম করতে গেলে দুটো হাত জোড়ো করে প্রণাম করো। তো আজকে ছোট্ট ছেলে 5 বছরের বাচ্চা, তার কত শিক্ষা। ঝোলাটা নিয়ে বাবার চরণে দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলছে বাবা আমি আসছি। কেমন? বলে খোকা দেরি করবি না, কিন্তু আমি ততক্ষণে বৈষ্ণবদের সঙ্গে একটু হরি কথায় দিনটা সময়টা কাটাই। ছেলে গেছে ভিক্ষায়, যাবার আগে মনে মনে করছে দাঁড়া একবার ভগবানকে বলে যাই। পাশে আছে ভগবানের মূর্তি, তার কাছে গিয়ে বলছে প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য, ছোট বাচ্চা তো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমার যেন কোনো বিপদ না হয়, আমি যেন চাল ডাল পাই। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে যা যা যা,
এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হচ্ছে। কি করব? যাই, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম ঘষে মেজে নিচ্ছে দেখো, নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। ও বাহু ওর মতো দেখতে, একই রকম। ভগবানের কি চাতুরালির অভাব আছে বাবা? আর ওর মতো রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। কি গো মাইরা, কেমন পরীক্ষা দেখেন? আচ্ছা বলো তো, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, কেউ দেবে? মেরে তাড়া করবে না? ভগবান পরীক্ষাটা করছে দেখো, নিজে বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো কি আছে আমার? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল দুঃখ সুখের সে হলো ভগবানের সিংহ। সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু। সে হলো সিংহ। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব চরাচর হৃদয় হরি 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 হরি। বিশ্ব চরাচর মাঝে দেখাবে দেখানি যেই না ব্রজমাদের দরজায় দাঁড়ালো ওই ছোট্ট বটু, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে মায়েরা বলে বলে না, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। এইবার কি করেছে, সমস্ত মায়েরা বেতের বাড়ি নিয়ে ওই বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ একবার যদি জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোরে ভালোবাসলে এত ব্যথা বেদনা এত যন্ত্রণা পেতে হয়, আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পেরেছি, আর আমি রাখবো না এই জীবন, এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ধ্যানাযোগে সব দেখতে পাচ্ছে। এই রে, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না, না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কিন্তু কি করে বাঁচাবো? কি হয়েছে? ভগবান একটা পাখি হয়েছে,
পাখি হয়ে বটুর কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, এই শোন, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না তো, চলে যা তুই বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই অনেক চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট, আর যমুনার ঘাটে গিয়ে দেখছে একটাও বাবা নৌকা নাই আর মাঝিও নেই, আর ছোট্ট বাচ্চাটা সাঁতার জানে না। ও মায়েরা বলো তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নাই, সে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? কি বাবা পারবে? কখনো পারে? সাঁতার জানে না তো, নৌকা মাঝি নেই, কি করে যাবে? কিন্তু যাবে তারাই, কারা জানো? যাদের বিশ্বাস আছে, যাদের বিশ্বাস আছে। এটা আমাদের নাই, আমার সম্প্রদায় নাই, এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে কারণ নেই, ভগবানের প্রতি এই বিশ্বাস যে ঠাকুর রাখলে তুমি রাখবে, আর মারলে তুমি মারবে। কি মা বলতে পারবে আমার আছে বিশ্বাস? কেউ নাই। কারণ কারোর যদি থাকতো বাবা, দেখবেন অসুখ বিসুখ হলে প্রথমে প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো করতে না পেরেছে বাবা, কলকাতা পিজি 6 মাস চিকিৎসা হলো, রোগ ভালো হচ্ছে না, ভেলোর চেন্নাই গেল, রোগ ভালো হচ্ছে না, রোগী ফিরে এসেছে, অমুকজন বলবে এই দিদি ওইখানে শীতলা মায়ের ভর হয়, ওইখানে গিয়ে দেখা তো স্বামী ভালো হয়ে যাবে, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবে। কোন ভক্ত একজন ভগবানের চরণে ফেলে দিয়ে রেখেছো? কোন ওষুধ খাবো না, না সুগার না থাইরয়েড, কোন ওষুধ খাবো না, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, এইটা কারোরই নেই। আজকে ছোট্ট ছেলে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা যখন ঘোর বিপদ আসে তখন ভগবানের চরণ আশ্রয় করবি, দেখবি ভগবান পার করে দেবে। ছোট বাচ্চা সেই কথাটা মনে পড়ে গেছে, আমার বাবা তো বলে রেখেছে বিপদে পড়লে কৃষ্ণ নাম করলে নাকি পার হওয়া যায়। চল কৃষ্ণ, তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, চল আমি যাই। এবার ছেলে সাঁতার জানে না, একেবারে গটগট করে নেমে যাচ্ছে জলে, একেবারে গলা পর্যন্ত নেমে গেছে, মানে আর একটু গেলে পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। কিন্তু এক বুক বিশ্বাস, মৃত্যুকে ভয় পায় না, একবারের জন্য মৃত্যুকে ভয় পায় না যে আমি ডুবে যাব, ডুবে গেলেই আমি মরে যাব। তো ছোট্ট ছেলেটা চোখ বন্ধ করে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলছে, কৃষ্ণ রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, কিন্তু আমার মনে ইচ্ছা ছিল যে আমি যেন মরার আগে বৈষ্ণব সেবাটা দিয়ে মরতে পারি। দয়ালে তোমার লীলা, দয়ালে তোমার লীলা, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দিনের বন্ধু করুণা সিন্ধু, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নিমা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন।
সকল সাধী তোমার নামে সুখে সারিগা দিনের বন্ধু করুণা সিন্ধু মা আকাশে ভরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আকাশে ভরা দিনের বন্ধু করুণা ও দয়া যেই না চোখটা খুলেছে মা একেবারে যমুনার এক ঘাট থেকে ও ঘাটে চলে গেল। ওরে বাবা কৃষ্ণ তোর এত আহি তোকে কৃপা, আমি সাঁতার জানি না তুই আমায় ভাসিয়ে নিয়ে চলে এলি। মা পূর্ণমাসীর ঘরে গেল, চাল ডাল আলু সবজি যা যা দরকার অনেক পুটলিটা বেঁধে ছেলেটার মাথায় তুলে দিয়েছে। আহা গো এতটুকু ছেলে বৈষ্ণব সেবার জন্য চাল ডাল নিতে এসেছে। শোন আর কোথাও যেতে হবে না, সোজা তুই একেবারে বাড়িতে চলে যাবি, কেমন? ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে যা এ তো বেটা ঠিক জোগাড় করে নিল, কিন্তু এত তাড়াতাড়ি আমি খাবো না। প্রথমে লোকের কাছে ওর মার খাইয়েছি, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা করবো। তা ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমা কুর্ম মানে কি গো? কুমড়ো কুমড়ো কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। তো ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর বাচ্চা ছেলে ও তো জানে না। আর কচ্ছপ যারা যারা দেখেছো বাবা, দেখেছো কচ্ছপের পিঠটা একটু পিছল মতো, মানে যদি মাঝখানে পাটা দাও পাটা পিছলে পড়ে যায়। ভগবান কচ্ছপ হয়ে বসে আছে, বাচ্চাটা তো জানে না 5 বছরের ছেলে মানে কতটুকু, যে ছেলেটা সাঁতারই জানে না। নাচতে 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 মনে আনন্দ, বৈষ্ণব সেবা হবে, আর আনন্দে নাচতে নাচতে পর একেবারে কচ্ছপের পিঠের উপরে পড়ে। আর যেই পিঠে পা দিল সঙ্গে সঙ্গে পাটা পিছলে একেবারে জলের মধ্যে পড়ে। আর যেই জলে পড়ে গেল মাথা থেকে পুটলিটা জলে, আর জলে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে আছে ধ্যানে, সঙ্গে সঙ্গে চাল ডালটাকে খেয়ে নিল। এইবার দেখ কেমন লাগে। ছোট ছোট ছেলেটা বলে বললেন মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমি কত কষ্ট করে মথুরা থেকে বৃন্দাবন গেলাম অতিথি সেবার জন্য চাল ডাল আনবো বলে, আর তোর এত খিদে তুই আমার চাল ডাল গুলোকে খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, তৈরি হ, আমি আসছি তোর কাছে, দেখবো তোর উদর পূর্ণ হয় কিনা, এইবার আমার জীবনটা তোর খেতে হবে। ভগবান ওদের বাড়িতে বসে বসে ভাবছে এই রে ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে বাঁচাই? ওরই বাবাকে ডেকেছে, মনিবা তুমি কেমন বাবা হয়েছো? ছেলেটা যে সেই দুপুরবেলা ভিক্ষায় গেল, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, ছেলেটা আসছে না, তুমি বাবা হয়ে খুঁজবে না? কারণ ভগবান এমনই কায়দা জানে না যাতে ছেলেটার কাছে বাবা যায় আর ছেলেটা মরতে না পারে। বাবা মনে মনে করছে তাই তো আমি ছেলেকে বললাম 2-5 ঘর ভিক্ষা করে আনতে, এত তো দেরি হবার কথা নয়, দাঁড়াও দেখি একবার ছেলেটা কোথায় গেছে। ছোট্ট ছেলেটাকে খুঁজতে বেরিয়েছে, বাবা ডাকতে ডাকতে যাচ্ছে, এই খোকা, খোকা রে, কোথায় গেল বলো তো ছেলেটা? দেখতে পাচ্ছি না, সাঁতার জানে না, জলে টলে কি ডুবে ডুবে গেল? বাবার ভয় হচ্ছে, আর চিন্তা করতে করতে যেই না যমুনার ঘাটে গেছে, গিয়ে দেখে না মা ছেলেটা ওই গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছন থেকে গিয়ে ডাক দিয়েছে, এই বান্টু শীঘ্রই ওঠ, সর্বনাশ তুই জলে নেমেছিস কেন? তুই তো সাঁতার জানিস না। বাবা কি জানে যে এত কাণ্ড কারখানা হয়ে গেল? তুই জলে নেমে আগে ওঠ বলছি, সাঁতার জানিস না, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা ডাকলো ছেলেটার মরা হলো।